নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। যদি তোমাদের উপকার হয় এবং এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। স্কিন ভালো রাখার প্রথম শর্তই হচ্ছে স্কিনকে ক্লিন রাখা, সেটা সাবান দিয়েই হোক কিংবা ফেস ওয়াশ। সারা দিনে রাতে অনেকবারই আমাদের মুখ পরিষ্কার করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে রাতের ক্রিম তোলার জন্য মুখ পরিষ্কার করতে হয়। দুপুরবেলা অনেকেই সাবান দিয়ে মুখ পরিষ্কার করে নেয়। রাত্রিবেলা শোয়ার আগে স্কিন অবশ্যই পরিষ্কার করতে হবে, এটা স্কিপ করা যাবে না। এছাড়াও বাইরে থেকে এসেও স্কিন পরিষ্কার করে নিতে হবে। কিন্তু এই এতবার ক্রমাগত সাবান বা কেমিক্যালযুক্ত ফেস ওয়াশ ব্যবহারে আমাদের স্কিন আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে বা শুষ্ক হয়ে যায়। তাই ঘরেই বানিয়ে নাও ফেস ওয়াশ, কারণ আমাদের কাছে ঘরোয়া উপায় আছে তো, তাই না? তাই দেখে নাও ফেস ওয়াশ বানানোর ঘরোয়া উপায়। এই ফেস ওয়াশটি বানাতে কী কী লাগবে দেখে নাও। লাগবে বেসন, মিল্ক পাউডার, কফি পাউডার, চন্দন পাউডার এবং মুলতানি মাটি। আর লাগবে একটা এয়ারটাইট কন্টেনার, যেটাতে এই ফেস ওয়াশটা ভরে রাখা হবে। তুমি কাচেরও নিতে পারো বা প্লাস্টিকের, যেটাই নাও না কেন এই কন্টেনার কিন্তু এয়ারটাইট হওয়া জরুরি, না হলে এটা নষ্ট হয়ে যাবে বা বেশি দিন তুমি স্টোর করতে পারবে না। আমি একটা কাচের বাটিতে আমি 3 চামচ বেসন নিচ্ছি। এখানে 3 চামচ, এই চামচের 3 চামচ বেসন আছে। আমি পুরো বেসনটাই নিয়ে নিলাম। এখানে মিল্ক পাউডার আছে এই চামচের 2 চামচ, আমি এই মিল্ক পাউডারটা নিয়ে নিলাম। কফি পাউডারও আছে 2 চামচ, কফি পাউডারটাও নিয়ে নিলাম। চন্দন পাউডার আছে 1 চামচ, চন্দন পাউডারটাও নিয়ে নিলাম। আর আছে মুলতানি মাটি, এটা আছে 1 চামচ। এবার এটাকে পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা পাউডার ফেস ওয়াশ তৈরি করতে হবে। এই পাউডার ফেস ওয়াশটির মধ্যে আছে ভিটামিন, মিনারেল, ল্যাকটিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ। এর প্রত্যেকটি উপাদান তোমার স্কিনকে তো ক্লিন করবেই, এছাড়াও ডেড স্কিন রিমুভ করে তোমার স্কিনকে করবে ব্রাইট এবং ইয়াঙ্গার লুকিং স্কিন। এটা বানানো খুব সহজ। দেখো এটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর করে মিশিয়ে নেবে। বাটি যেন একদম শুকনো থাকে, একটুও যেন জল না থাকে, সেদিকে খেয়াল রাখবে। এবার এটা কিভাবে ব্যবহার করবে দেখে নাও। এটা খুব সামান্যই লাগে। প্রথমে তোমার মুখ, গলা, হাত যেখানে যেখানে তুমি লাগাতে চাও সেই জায়গাটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবে। তারপরে হাতের তালুর মধ্যে বা একটা ছোট বাটিতেও তুমি অল্প করে নিয়ে, আমি এখানে একটু জল নিয়ে নিচ্ছি, জল দিয়ে এরম করে হাতের মধ্যেও তুমি এটা করে নিতে পারবে, কোনো অসুবিধে নেই। তারপরে তুমি তোমার মুখে, গলায়, ঘাড়ে যেখানে যেখানে তুমি লাগাতে চাও সেখানে সেখানে এটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট হালকা হাতে মাসাজ করতে থাকো। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে স্কিনকে ময়শ্চারাইজ করে নেবে। এই ফেস ওয়াশটি আমি একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখেছি। এই ফেস ওয়াশ তোমরা যতবার খুশি ব্যবহার করতে পারো, তবে এটাতে কিন্তু ফেনা হবে না, কিন্তু তোমার স্কিন খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবে। আর যাদের ভারী মেকআপ করতে হয় তারা ভালো কোনো হার্বাল ফেস ওয়াশ দিয়ে মেকআপ তুলে তারপরে এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে এবং কোনো প্রশ্ন ও পরামর্শ থাকলে কমেন্টে জানিও।
আর লাইক করতে ভুলো না। সবশেষে বলবো, প্রকৃতি তার সম্পদ উজাড় করে রেখেছে আমাদের সামনে। তাকে ধারণ করো তোমার ত্বকে, চুলে, শরীরে এবং মনে। আর হয়ে ওঠো প্রকৃতিরই মতো শুদ্ধ, স্বচ্ছ ও সুন্দর। আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন করো আর আপন করে নাও প্রকৃতিকে। টাটা।